যতক্ষণ পর্যন্ত বয়ান করব শুনো শুনো জাহান্নামী যারা সুদখোর যারা হারামখোর যারা ঘুষখোর যারা এদেরকে আমার আল্লাহ তাআলা তিনাতুল খাবার নামক জাহান্নামীদের রক্ত পুষ দিবে পান করার জন্য। সাহাবায়ে কেরাম কয় নবী গো তখন কি তারা পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। নবী গো এই রক্ত পুষ তো খাওয়া যায় না, রক্ত পুষ কেমনে পান করব? আমার নবী কয় রক্ত পুষগুলা টকবক টকবক করে ফুটবো, এরার বড় পিপাসা, জাহান্নামীদের কলিজাটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, এরা ওই পানিটা তাদের জিহ্বাতে ডাইলা দিব গো, এদের জিহ্বাটা গইলা যাবে, পেটের নাড়ি বুড়িগুলা গইলা যাবে, এরার পায়খানা রাস্তা দিয়ে থর 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 করে বাহির হবে। ও মায়ার নবী হারাম করে রাখে এগুলা জানে না। এই মাসটা তো মেরাজের মাস। আমার আগে আমার ভাই জামালউদ্দিন আলোচনাটা করে গেছে। আমার নবী যখন মেরাজে গেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আমার নবীর উদ্গমন করাইছে। আমার নবীজি মেরাজে যাইয়া দুইটা জিনিস দেখছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমার নবী কই উম্মত আমি জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ দেখছি যাদের পেটগুলা কার্বুয়ুতিন, একটা ঘর যত বড় তাদের পেটগুলা তত বড় দেখা যায়। নবী গো কার্বুয়ুতিন পেটগুলা যে ঘরের মধ্যে এরা কারা? আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা, মানে সুদখোর যারা, তাদের পেটটা কার্বুয়ুতিন ঘরের মতো। নবী গো আর কি আপনি বলেন না? আমার নবী কয় আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো, আর কি তোমরা জানো? আমি তাকে দেখলাম ওই হারামখোর গুলার পেটের মধ্যে হলুদ রঙের একটা সাপ, যে সাপের দুইটা শিংওয়ালা সাপে ওই হারামখোরের কলিজা বরাবর এমন ভাবে কামড় মারে, হারামখোরের কাছে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো কষ্ট হয়। ও বন্ধু ওই হারামখোর যারা, তাদের কথা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দেই। যেহেতু পিরাউলিয়ার দেশ, এই শাহজালালের পুণ্যভূমি, এই সিলেট সহ হবিগঞ্জ এলাকা সহ মৌলভীবাজার সহ আশেপাশে এলাকার মধ্যবর্তী জায়গায় আপনারা শতকের মানুষ বসবাস করেন। যেহেতু আপনারা জান্নাতের বাগানে বসে গেলেন, আমি আপনাদের কাছে, আপনারা যারা মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনাদের কত সম্মান, আপনাদের কত ইজ্জত, আপনাদের কত মর্যাদা, আমি সেই বয়ানটা করতেছি শুনে। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয় বান্দা ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ তারা কারা গো? বলে যারা আমল আখলাকের কথা ভুইলা যায়, যারা নিজের অস্তিত্বের কথা ভুইলা যায়, যারা জান্নাতে তো মজার জায়গা সেই কথা ভুইলা যায়, এদের মতো তোমরা কেউ হয়ো না। আল্লাহ যারা জান্নাতে যাবে এদেরকে আমরা কেমনে চিনতাম? জান্নাতি চিনারও তো কয়েকটা উপায় আছে। ও বাবা, আপনার এলাকার মনসুমিয়া মারা গেছে, আব্দুর রহিম মারা গেছে, আব্দুল করিম মারা গেছে, তার মরণের অবস্থাটা দেখে আপনি বুঝবেন লোকটা কি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি শুধু মরার পরে না, আমার আল্লাহ জান্নাতি চিনিয়ে দেয়, মরার আগেও চিনিয়ে দেয়। বলে হুজুর কেমনে চিনিয়ে দেয়? আমরা একটু চিনতে চাই। চিনতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার নবী কয় উম্মত যারা জান্নাতি তাদের চলা, তাদের ফেরা হবে নরমাল। নবী গো কেমন আপনি বলেন না? আমার নবী কয় তারা ইমানের ব্যাপারে অটল, আমলের ব্যাপারে সচল। নবী গো কেমন অটল আর কেমন সচল? আমার নবী কয় যখন কোনো ইমানদার মরব, ইমানদার মারা যাওয়ার সময় দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ লাগে না, ইমানদার বান্দাটা আরামসে তার বিছানাতে ঘুমায়া যায়। হুজুর কত বড় বড় আলেম হসপিটালে মারা গেছে, হুজুর তারা কি ইমানদার না? আমি বলবো এটার ব্যাপারে ভালো জানেন আমার আল্লাহ। আমার নবী কয় ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছে কতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার আল্লাহ তাআলা মানুষের নাম লিখে রাখছে। আল্লাহর প্রত্যেকটা বান্দার
নাম লিখে রাখছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইলও আসবে চলে। চলে যাবে, শেষ হইবে তোমার হায়াত। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। কষ্ট হয়, কষ্ট হয়। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার। ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রূপাল্লাহ। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। ঠিক আছে, চলছে নি মাশাআল্লাহ। আবার কুলি হয়ে যাবেন, চিন্নি ছাড়া যাবেন না। আল্লাহ কবুল করুক, জোরে কন্যা আমিন। শুনো ওই সিদরাতুল ইয়াকিন গাছের পাতা যখন জইরা পইরা যাবে গো, ওই পাতাটা জইরা পইরা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে, এলাকার মন্ত্রী মিনিস্টার মেম্বারের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবে। আজরাইল যখন সামনে আসবে মুমিন বান্দা তখন অপেক্ষা করবে। আজরাইলের সাথে সাথে আমার আল্লাহ তাআলা একটা মুমিন বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। দুইটা ফেরেশতা যখন চলে আসবে গো, ওই দুইটা ফেরেশতা আইসা আজরাইলের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। আজরাইলের সর্বপ্রথম আইসা আপনার আমার বুকটার ভিতরে হামলা করবো রুহুটা নেওয়ার জন্য। বুকটার ভিতরে যখন হাতটা রাখবো, বুকের মধ্য দিয়া ওই দুইজন ফেরেশতা দাঁড়ায়া আজরাইলকে রুহু নিতে বাধা প্রদান করবে। আজরাইলকে বাধা দেওয়ার মতো কোনো ফুদ দুনিয়াতে জন্ম হয় নাই, কিন্তু দুইটা ফেরেশতা বাধা প্রদান করব। ডাক দিয়া বলবো আজরাইল আমার তুমি এই রুহু নিতে পারবা না। বলে কেন নিতে পারবো না? বলে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দার বুকের ভিতরে ঈমান আছে আল্লাহ নবীর প্রতি, এই বান্দার রুহু তুমি বুক দিয়া নিতে পারবা না। আজরাইলে চলে যাবে, আমার আল্লাহ হুকুম করবে রে আজরাইল আদম তৈরির সময় দুনিয়াতে আসার পরে একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছো, বান্দা রুহু নিতে পারো না। আজরাইল বলবে আল্লাহ বান্দা নাকি ইমানদার, এই জন্য বান্দা রুহু বাহির করতে দেয় না। যাও যাও আজরাইল আবার যাও, বান্দা রুহুটা কবজ করো। আজরাইলে আইসা বিওয়াজিকান নূর চেহারা বরাবর হামলা করব। কপালের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা বাধা দিব। আজরাইল মুমিন বান্দার কপাল দিয়া রুহু নিতে পারবা না। বলে কেন গো? বলে মুমিন বান্দার কপালের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমানের সাথে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বইলা সিজদা দিছে। এই জন্য বান্দার কপাল দিয়া রুহু নিতে পারবা না। চলে যাবে আজরাইল, আবার দ্বিতীয়বার আগমন করবে। আগমন কইরা সাথে সাথে বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার রুহু তো তুমি ডান দিক দিয়া নিতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত
উম্মত, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ নিতে পারবে না। আজরাইল আবার চলে যাবে, আমার আল্লাহ আবার পাঠাইবো। আজরাইল এসে বান্দার বাম দিক দিয়ে হামলা করব, বাম দিক থেকে জবাব দিব, রে আজরাইল বান্দার রূহ বাম দিক দিয়ে নিতে পারবে না। বলে কেন কেন? বলে বান্দার বাম দিকে আছে তার দান এবং সদকা, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ নিতে পারবো না। আজরাইল একটা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ গো, বান্দার রূহ তো কোনো জায়গা দিয়া নেওয়া যায় না। আল্লাহ কি করব? আমার আল্লাহ জানিয়ে দিবে, আজরাইল যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, তারা কালেমা পড়া ছাড়া মরবে না, মরবে না, মরবে না, তারা কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল মুমিন বান্দা, ইমানদার বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, হালাল খোর বান্দা, বান্দাটা কালেমা পড়বে, তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা তুমি কবজ করবা। দেখবা বান্দা কোনো কষ্ট পাবে না, বান্দা কোনো কষ্ট পাবে না। এবার বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দার নাকের কাছে আমার আল্লাহ তাআলা মেশক আম্বরের আতরের সুঘ্রাণ ফেরেশতা দিয়া ছড়াইয়া দিবে। ওই বান্দাটা এমন খুশি হয়ে যাবে, বান্দা এত আনন্দিত হয়ে যাবে। এবার বান্দা চক্ষুটা খুইলা দেখবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা, জান্নাতি আপেল ধরে রাখা হয়েছে। ওই জান্নাতি আপেলের দিকে তাকায়া মুমিন বান্দা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালেমা পড়বে গো, ওই বান্দার মুখ দিয়া যখন বাতাসটা বের হবে, আজরাইল অটোমেটিকলি বান্দার রূহটা হাতের মধ্যে নিয়ে যাবে। বান্দার দেহটা নিচে পড়ে থাকবে। মানুষ তারে গোসল দিবে, দেহর কোনো দাম নাই। মানুষ তারে কবরে রাখবে, দেহের কোনো দাম নাই। মানুষ তারে দুনিয়া থেকে কান্দে করে লাশ নিয়ে যাবে, তার কোনো দাম নাই। মাটিতে শোয়া দিবে, দেহের কোনো দাম নাই। কেন দাম নাই? কেন দাম নাই? আশেক লিখতেছে, ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ। আপনারা বলেন মাটির নিচে যেই ঘর হবে সেই ঘরটার নাম কি? না যাওয়া লাগবে কি লাগবে না? বলেন না সবাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। পানো পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন ওই ঘরে আমাদের সবাই যাওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু,
দেহটা পরে থাকবে দুনিয়ায়, সন্তান কাঁদবে, মা কাঁদবে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাঁদবে, দেহের কোনো দাম নাই। আজরাইলের রূহটা নিয়ে যখন চলে যাবে, যদি বান্দা মুমিন হয়, যদি বান্দা ইমানদার হয়, এবার রূহ আজরাইলের ডাক দিয়া বলবে, আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। আজরাইল বলবে, রে বান্দা, আমার আল্লাহ তোমার জন্য কি রেডি করে রাখছে? এবার বান্দা রূহ তেলাওয়াত করে শোনায়া দিবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। এত মহামূল্যবান পুরস্কার আমার আল্লাহ রেডি করে রাখছে। আজরাইল দাঁড়াও, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। আজরাইলে বান্দার রূহটা নিয়ে যাবে, কিন্তু বান্দার রূহ যখন আজরাইলে হাতে নিবে, বান্দার হাতে রূহটা থাকবে না। আমাদেরকে যখন কুমিল্লা ইসলামিয়া এম.এ কামিল মাদ্রাসার মধ্যে আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী বুখারী শরীফের দরজ দেয়, হুজুর তখন আমাদের কাছে হাদিসটা বর্ণনা করতেছে, আর কয়, বাবা এক জাতের মাছ আছে দেখবা, যেই মাছটার নাম হলো আমাদের এলাকায় বাইন মাছ বলে। মাছটা ধরলে পিছলা পইরা যায়, ওই মাছটা যেমন ভাবে পিছল হইয়া পইরা যায়, ইমানদার বান্দার রূহ তেমন ভাবে আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাত থেকে পড়ে যাবে। ইমানদার বান্দার রূহ যখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহটা আমি কি করব? আল্লাহ বলবে, যাও জান্নাতে, জান্নাতের মধ্যে যাইয়া যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসো। স্বর্ণ রূপার পেয়ালাতে ইমানদারের রূহটা রাখবো, কিন্তু ইমানদারের রূহটা থাকবে না। ওগো আল্লাহ, ইমানদারের রূহটা কি করব? রূহটা তো কোনো জায়গায় থাকে না। বলে, উপরে নিয়ে আসো, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ইমানদার বান্দার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের ডাইনে 19 জন ফেরেশতা থাকবে, বামে 19 জন ফেরেশতা থাকবে। ইমানদার বান্দারে দেইকা, ওই ফেরেশতার রূহগুলারে দেইকা, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো। ওগো আল্লাহ, ইমানদার বান্দার রূহটারে তো স্বাগতম কেন জানাই? বলে, বড় দামি, বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা রূহ এইটা। ইমানের ধনে ধনী যেই ব্যক্তি, এই ব্যক্তির মতো ধনী দুনিয়াতে কেউ নাই। হয়তো তুমি কোটি টাকা বানাইছো, আমি হিসাব করে দেখলাম সোনার বাংলাদেশে যত বড় ধনী হয় তত বড় বেনামাজি হয়, যত বড় পয়সাওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত বড় সম্পদওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত বড় বাড়িওয়ালা হয় তত বড় বেনামাজি হয়, যত দামি গাড়িওয়ালা হয় তত বড় বেনামাজি হয়। না রে না, দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা কোনো কিছু তোমার কাজে লাগবে না। কাজে লাগবে ঈমান আর আমল। ঈমান আর আমলের দন নিয়ে যদি কবরে যাইতে পারো গো, ওই কবরে যাওয়ার পরে রূহটারে স্বাগতম জানাইবো। ফেরেশতারা জিজ্ঞাসা করবো, গো আল্লাহ, রূহটারে কি করতাম? আমার আল্লাহ তাআলা আবার ফেরেশতা আজরাইলের কাছে, রূহওয়ালা আজরাইলের কাছে স্মরণ করে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাটা কষ্ট আপনারা ওয়াজ বুঝেন? আমি পাও মাইতে, আমি সময় নষ্ট করি, বহুত মাছ। আমি ওয়াজ করি 10 বছর ফিরে গেছে। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, কামেল পরীক্ষা দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কন্যাতে মাস্টার স্যার কি মাস্টার যে দেখতো আমি ওয়াজ করি জান্নাত আর জাহান্নামে, দেখবা কমেন্টসে লেহে বন্ড লেহেনি। আমি ওয়াজ করি কবর রাজাবের, হ্যাঁ কমেন্টে লেহে মাদার পূজারি।
আমি ওয়াজ করতেছি ইমানদারের মরণ আর বেঈমানের মরণ, এলা জিলাফি কো কথা কয়। আর হেরা আমরা ইমান চুরি করে লয়ে যাইতাছে গা, এটারে কিছু কয় না। ইতারে কয় শায়েক বলে, ফিসা মার তোর কপালে। ইমান চুরি সব মোল্লা দেখলে পাগল হইও না বেটা, কারণ মোল্লা সব মোল্লা না। মাথার টুপি পাঞ্জাবি ভাগরি থাকলে এটা মোল্লা না। আমার জীবনে ভুল হয়েছে না, ইউটিউবে দেখছেন না, আমি মাপ চাইছি না। আমার কি গুণ হয়েছে? গুণ হয়েছে, আমার আরো দাম বাড়ছে। আমার ভুল হওয়ার পর আমি ক্ষমা চাওয়াতে আমার আরো ইজ্জত বাড়ছে, আমার আরো সম্মান বাড়ছে। আমার সব গণনার হুজুরে আমার আদর করে, মোহাব্বত করে। কেন লাগে জানেন? কারণ আমি আমার ভুল স্বীকার করি। আমি 10টা ভুল কম, আপনি কি আমার ভুলটা মানবেন নাকি? আপনি আমার সঠিক যেটা সেটা মানবেন। আমার ওয়াজে যেটা আপনার কাছে ভালো লাগছে সেটা আমি না আমল করবেন। আমি আমার ভুলের উপরে কখনো অটল থাকি না। কিন্তু মোল্লা আইয়া কি সুন্দর কইতাছে, আল্লাহর সর্বশক্তিমান কোন যায় তো না কইলে শিরিক হইল। আচ্ছা আছে তার মাথার ভিতরে গোবর না মগজ আছে, এটা কেউ জানে না। এক ওই নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ফরদ বলে করছে না। আচ্ছা এইটা মোল্লা। এক নোয়াখালীর বেডি, বুড়া মানুষ, বেডির একটা সুন্দর নাতিন আছে। সুন্দর ফুরি থাকলে দেখবেন যে এলাকার ফোলাফেন এই বাড়ির কাছে যে একটু বেশি ঘুরে যায়। তোমরা ফোলাফেন, তোমরা এলাকার মানুষ শতকের ফোলান ভালো আছে। ওই তুমি বুঝো না নি মাইতে আরো ফোলাফেন বালা না যদি হইতো এখানে মমতাজ রাইনা না চাইল বালা না যদি হইতো এখানে আইনা গানো শিল্পী তুলে দিত। আর শিল্পীর তুমি এত মোটা টান দিল নি এলাকার ফোলাফাইন বালা। নাম দেখছুন নি শানের ইসালাত যুব সংগঠন, মারহাবা কই না। সংগঠনের সদস্য কেটা কেটা আসরে আপন আর কই রে এটা বিরিয়ানি ফুটলা করে আপনার মা দেশ না আসুননি। আচ্ছা ঠিক আছে, ভাষণে আছে বলে এটা ভান খাইয়া মুখ লাল করিস। তো সব মোল্লা দেখলে পাগল হন যাইব, পাগল হন যাইব মিয়া। বলে হুজুর আপনিও হুজুর, এও হুজুর, আপনারও টুপি আরো টুপি, আপনারও পাঞ্জাবি আরো পাঞ্জাবি, মানতাম কারে? কষ্ট জাগে না? এই নোয়াখালীর সুন্দরী নাতিন দেখে এলাকার ফোলাফেন যখন ঘুরে, এলাকার একটা যেটা বিচ্ছু হোংডা, এটা যে দাদির কাছে গেছে, দাদি তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, আমার মনটা চায় তোমার একটু খেদমত করতাম। দাদি কই রে আমার কোনো টাকা পয়সা নাই, তোরে বেতন দিমু কই থেকে? আমি পারতাম না, তোরে রাখতাম। না গো দাদি, তুমি আমার বেতন দেওয়ার লাগতো না, দোয়া দেলাই। কিটা দিত? বেরি খুশি হয়েছে, আরে চলতে ফিরতে কষ্ট হয়, দোয়ার লাগে আমার খেদমত করবো। ঠিক আছে খেদমত কর। 2 সপ্তাহ একটানা দাদির খেদমত করছে। কিন্তু খেদমত শুরু করার আগে দাদি জিঙ্গে রে তুই যে আমার খেদমত করবি, তখন আমি তোর নাম জানি না, তোরে ডাকমু কি কইয়া? তখন শর্মায় আর আসে আর কয় দাদি গো কেমনে কইতাম শর্মের কথা, আমার নামটা তোমার কইতো আমার শরম লাগে। আরে বেটা শর্মাইস না, যেহেতু আমার খেদমতই করবি, তোর নাম কিতা কইলা? শর্মায় না শর্মায় এক দাদি আমার নাম হইল নাতিন জামাই। নাম কিতা? নাতিন জামাই। দাদি যখনই ফানি লাগে নাতিন জামাই কই আয়ো, যখনই চা লাগে নাতিন জামাই কই আয়ো কই ডাহে। এখন 2 সপ্তাহ পরে, এই 2 সপ্তাহ থাকতে থাকতে সুন্দরী নাতিন রে ফড়াইলিস, ফড়াইয়া এখন নাতিরে রাত দুইটা যে দাদির সামনে খারাইছে, দাঁড়ায় কইতেছে না দাদি গো তোমার নাতিন দ্বারা আমি বালা পাই, তোমার নাতিনও আমারে বালা পাই, তুমি যদি রাজি থাকো আমি বিয়া করব। না রে ভুংডা বলা, তুই যে 2 সপ্তাহে আমার নাতিন রে ফড়াই বিয়া করে লাগবি, তুই যে 2 সপ্তাহ পরে ফাটতি নাই তার কোনো গ্যারান্টি নেবে না। তোর কাছে বিয়া দিতাম, আমার নাতিন সুন্দর আছে, বালা লোকের কাছে বিয়া দিতাম। আচ্ছা ঠিক আছে, তখন তুমি আমি যদি ফলাই যাই তুমি রাখতে পারবা? তো তুই দেখি যা চাই, তখন নাতিনে রাতে বেরাতে জাগা ফলাই। আর বেটি ডাকে ও এলাকার মানুষ শুনছুনি, ওই আমার নাতিন জামাই, আমার নাতিন দলে ভাগ্য জাগা। এলাকার মানুষ কয় দূর 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 বেটি, নাতিন দলে নাতিন জামাই বাগতো না, তোরে বাগতো নি। তা আমার এলাকার কিছু মোল্লা সাবরা মাথার ফাগরি, শরীরে পাঞ্জাবি, মুখে দাড়ি লাগায়া আমরা ইমান লয়ে ভাগ্য জাগা নাতিন জামাইয়ের মতো। আসলে এটা নাতিন জামাই নামক মাইয়া সুর, আর এটা মোল্লা নামক ইমান সুর। ইমানকে পাহারা দিয়ে রাখতে হবে, আখির জামানা চলে আসছে, ইমান যেন না নিতে পারে সবাইকে সতর্কতা হতে হবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মোল্লা দেখলে পাগল হইও না বেটা। শাহজালাল ইয়ামিনী আমাদের বদ জিনিস শিখে গেছে না,
ফুলতুলি সাহেব কেবল আমরা বদ জিনিস শিখে গেছে না, শাহজালাল ইয়ামিনীর পরে যত আউলিয়া কেরাম আসছে কেউ আমরা বদ জিনিস শিখে গেছে না। কারণ তুমি আইয়ে কইতো সুবিধা কেম বেদাত শালা বন্ধ জুতার বাড়ি দিয়ে ফাইট করে। কষ্ট হয় আপনারা সব, হ্যাঁ এটা সব খালি মুখে রান খাওয়াই ওরা বেটা খাইয়া গার মুডা করে। ইমান যদি ঠিক রাখতে চাও, শতক শানেরই সালাত যুব সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইকে বলি, আমরা শাহজালাল ইয়ামিনীর যে আদর্শ নিয়া এখন পর্যন্ত বেঁচে আছে, আদর্শই সত্য আদর্শ। এখন যদি নতুন করে কেউ হাইব্রিড বীজ বপন করে মুসলমানকে ধোঁকা দিতে চায়, এদেরকে বয়কট করতে হবে। আমি যদি বলি আমারও বয়কট করবো। হ্যাঁ, এই যে রমজান আইতেছে সামনে, রমজান আইতেছে সামনে, আইলে দেখবেন এক প্রকার সামনের কাতারে যে একবারে টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া আল্লাহ আল্লাহ 8 টাকা তারাবি শেষ হইতে না হইতে মুরব্বি চায় না, বাপ চায় না, চাচা চায় না, উফুদ দিয়ে ছুটতে পারিও তারা কি তারে তুই আজকে লেগে এই 8 টাকা তুই যাইস 20 টাকা দিতে বেদাত আছে না। এক জাত জানাজার নামাজটা পড়ার পরে লাস্টারে কান দিলে দূর মারে, দোয়া খরচ না গেলে বেদাত আছে না। এক জাত লাশের খাটটার এমনি টান দিয়ে ধরবে, আমার মা মরছে, আমার বাপ মরছে, আমার দাদা মরছে, আমার দাদি মরছে, আমি দোয়া করবো, তুই বেদাত বলার কে? এই আমরা শিখাই এখন যেমন নামাজ পড়ি তা নামাজ হয় না, বুকের উপর হাত বান্ধ ইডই নামাজ বিডিনতে লাহান। এ কই তোমরা এমনি যেমনি নামাজ পড়ি তা নামাজ হয় না, মসজিদের ভিতরে যাইয়া ইমাম সাহেব জনকে বলা বললেন তুমি আমিন, তার মানে কি আমরা এতদিন পর্যন্ত যে নামাজ পড়ছি এটা ভুল নাকি? নামের শেষে দেখবেন হ্যাঁ মাদানি, আল মাদানি, ইটা আল মাদানি, ইটা জাল মাদানি, কথা বলে না, এটা আল মাদানি না, এটা জাল মাদানি। তারাবি 20 টাকা এমনি মানছে নামাজ পড়ে না, রমজান মাসে তো 20 টাকা তারাবি ভরে, এটারও অর্ধেক কাটতে শুরু করে দিয়েছে। এক বেটা নির্বাচন করবার লাগিয়া মেম্বার সাহেবরা এই যে সাদা পাঞ্জাবি হাজামা করছে না, এমন ওনার মতো আরেক মেম্বরে সাদা পাঞ্জাবি হাজামা কিনে কিনে আনানোর পরে এটা একটু বড় আর যা বউর কাছে কইছে বগো হাজামাটা একটু কাটটা 4টা আঙ্গুল ছোট করে দিও, এটি কোন ফারতাম না কাম আছে। ঠিক আছে, ফুতের বউর কাছে বড় ফুতের বউ কই গো জি আমার হাজামাটা একটু শুরু করে দাও না, আব্বা নাতিটারে দুধ খাওয়াইতেছি, ছোট বউর কাছে যাও। ছোট বউ নতুন বউ তো এটারে ছোট 4 আঙ্গুল কাটছেন না আলনার উপরে রাখছে। বেটা নিজের বয়ে দে আরে বুড়াটা রে পাজামাটা কিনে আনছে, কেউ কমাই দিচ্ছে না, বেরিয়ে যায় আরো 4 আঙ্গুল কাটছে। কারণ বেরিয়ে এটা কাটতে যখন শিলে আলনার উপর রাখছে, বেটা গোসল করতে গেছে, এখন বড় ফুতের বয়ে এটা আরো 4 আঙ্গুল কাটছে। আচ্ছা কম তো এটা ফ্যান না হাফ প্যান্ট? কথা ফ্যান না হাফ প্যান্ট? বর্তমানে আলে হাদিস নামক কিছু আলে খবিশ আমাদের ইবাদতকে হাফ প্যান্ট বানিয়ে ছেড়ে দিতেছে, ইবাদত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিতেছে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক পূর্ব ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না, কারণ এরা আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাইতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না বেঠিক? জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, সাহেব কেবলার নির্দেশ। আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। ওয়াজ যদি বুঝেন এখানে শেষ, আর যদি না বুঝেন গুইল্লা খাওয়াই দিল কাম হইতো না। একবার আমারে কয় হুজুর বিড়ি খাওয়া কি না যায়? কোরআন হাদিসে দেখান তো, কাম সার করি। এখন বিড়ির কথা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? তামাকের কথা আছে, এটা হারাম নেশা দ্রব্যের কথা আছে। আমি কই ভাই, আমি কিছু আব্বা আমি তো না জায়েজ করছি না বিড়ি খাওয়া, জায়েজ আছে বিড়ি খাওয়া কিটা, আমি কিছু জায়েজ আছে খাই। বেটা খুশি হয়ে গেছে, হাসছে আমার মাথা হাত ভুলে দিচ্ছে। আমি কি আব্বা আমনে জন্য খান এই তরিকায় জায়েজ না, বিড়ি খাওয়া আমনে যেমনে খান এই তরিকায় জায়েজ নাই। কি কোন হুজুর কোন তরিকা জায়েজ? আমি কই বিড়ি দ্বারা সিরিয়া পানির মগের ভিতরে যদি ডাইলা দিয়ে গুইলা খাইতে পারেন পারবেন নি?
আব্বা এটা তো পারতাম না, আমি কে এমনি হইলে যায়স নাইলে যায়স না। আর আপনি যেমনি খান মুহুর ভিতর আগুন দিয়া, এটা জাহান্নামীর লক্ষণ। কার লক্ষণ? কেন লাগে জাহান্নামীর লক্ষণ? নবী যে হাদিস শরীফে কইছে, যদি তোমরা দুনিয়াতে যা আরে প্রজেক্টর নাই আজকে না বেরিয়ে যদি আইতাত করে কি মজা আছে ভাই লইলে, কারণ তার ঘরের বেড়া একটু সিগারেট খায়, মুহের গন্ধে বেড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে থাকে। বেড়ি যদি জামাই না হইতো একটা লাথি দিয়ে খাট থেকে ফালাই দিল, গুয়ের গন্ধর সাথে খারাপ। ওই নদীলা রে ভাই আমার বাস্তব লাগে আজকে ওয়া সব মনে করছে আমার কষ্ট হয় আপনারা। আমার আগামী পরশুদিন কামেল ফেকার তৃতীয় পত্রের পরীক্ষা। আমার এই ভাই 1 বছর আগে আজকে দিনের গত বছর দাওয়াত দিয়েছিল, এবং উনি আলেম। উনি আলেম দেখা আমি দাওয়াতটা লারসর করতে পারি, মানে আশা লাগছে, খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে, কিন্তু কিছু করার নাই। এমন যে গত 8 তারিখ পরীক্ষা দিচ্ছি, ওয়াজ করে আমি মাধবপুর থেকে গেছি, যাইতে যেতেই 3:30 4টা হচ্ছে। কই ঘুমাইলাম, 9টার দিকে যাই পরীক্ষার হলে ঢুকছি, হল থেকে বাড়িয়ে 1টার দিকে আবার টান মারছি মাহফিল 2টা। কেমনে কোন আমার শরীরটা কুলাই। আমার আম্মাটা আজকে 8 মাস অসুস্থ, 8 মাসের উপরে, 9 মাসে পড়ছে মনে হয়, অসুস্থ, হাঁটতে পারে না, লাঠি বোধ দিয়ে দিয়ে পিএলআই দিয়ে অপারেশন হয়েছে, খুব কষ্টে আছে। টাকা পয়সা কামাই করি যথেষ্ট পরিমাণ, সরকারি চাকরি এত টাকা কামাই করি না, আমি তার থেকে 10 গুণ বেশি কামাই করি। কিন্তু মূল বিষয় হইল আম্মাটা অসুস্থ হওয়ার পর এখন আর জীবন মনে হইতেছে না। আমার গায়ের পাঞ্জাবিটা দেখছে কেমন থাকে না, নীল দেওয়া ধবধবা থাকে আমার পাঞ্জাবি, আমার আম্মা ধুয়ে দিচ্ছে। আমার গোসলের পরে লুঙ্গিটা আমার আম্মা ধুয়ে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলটার উপরে দুধ রুটি বানাইয়া সেমাই বানাই আমার আম্মা রাখি। গত জুমার আগের জুমাও আমার আম্মা কান্দাছে, আমি জুমার যেতে রেডি হয়েছি, কান্দে আর আমি কান্দন কি লেগা, আমি তো বুঝছি আমার আম্মা কান্দে দিল। আমার আম্মারে আমি দিয়ে গেলাম, কান্দেন কি লেগা, ঠিক আছে তুই একটু পানি খেয়েও যাইতে পারতেছিস না, আল্লাহ আমার এমন বানে। আর নবী আমার বলেন, উম্মত শুনো গো, হে উম্মতের দলেরা, যারা ইমানদার, যারা মুমিন, তারার বড় দাম, তারার বড় সম্মান, তারার বড় ইজ্জত। নবী গো কেমন ইজ্জত, কেমন সম্মান আপনি বলেন না। আমার নবী বলেন, উম্মত কেমন সম্মান জানো, কেমন সম্মান জানো। আমার নবী বলেন, উম্মত আল্লাহর কোরআন বলে তাদের সম্মান হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমানওয়ালা এবং আমনওয়ালা, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো বন্ধু। শুধু আল্লাহর কাছে ভালো বন্ধু না, তারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, তারা আমার আল্লাহর কাছে ভালো বন্ধু, আমার নবীর কাছে ভালো বন্ধু, ওলিদের কাছে ভালো বন্ধু, দুনিয়ার মানুষের কাছে ভালো বন্ধু। যদিও ঈমানওয়ালা মানুষটারে মানুষ বেশি সম্মান করে না, ঈমানওয়ালা মানুষটার দিকে মানুষ দৌড়ে যায় না। যেটা লম্পট, যেটা বেঈমান, যেটা হারামখোর, যেটা সন্ত্রাস, এটার সঙ্গে বন্ধুত্বটা করে। ঈমানওয়ালা মানুষটারে দেখলে সালাম দিয়া কাট মেরে চলে যায়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজিটারে দেখলে কাট দিয়া চলে যায়। না না না, ও আমার শতকের বাবারা, কাট দিয়া যাওয়া যাবে না, কারণ দুনিয়ার টাকাওয়ালা সম্পদওয়ালারা আখেরাতের সম্পদওয়ালা না। আখেরাতের সম্পদওয়ালা হলো তারা, যারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর বাদশার মতো আমার আল্লাহর কাছে উঠবে। কথা কন্যা ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আপনার উম্মতেরা দুনিয়াতে থাইকা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আপনি আল্লাহ তাআলার নবী বললেন আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবি। আপনি মাত্র 100 টাকা কামাই করেন দৈনিক, 300 টাকা কামাই করেন, 500 টাকা কামাই করেন, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা এই 500 টাকাতে 5 লক্ষ টাকার প্রশান্তি দান করবি, 500 টাকার মধ্যে 5000 টাকার প্রশান্তি দান করবি। কিন্তু অনেক আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, তার স্বামী কম ইনকাম করলে কানের কাছে ঘ্যান 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 করতে থাকে। মা কেন করো? দেখবেন কথায় কথায় উদাহরণ দেয়, তোমার পাশের বাড়ির ছোট মানুষটা তোমার চাইতে বেশি কামাই করে, তুমি কেন করো না? এমন কথা শুই না দিশে হারা হওয়া যাবে না। আমার আল্লাহর দরবারে যদি প্রশংসা করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার এত সম্মান দান করবে, ইজ্জত দান করবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, কেমনে আমার আল্লাহ তাআলার প্রশংসা করব, কেমনে শুকরিয়া আদায় করব? আমার নবী কয়, প্রশংসা করার 3টা মাধ্যম, জবান বন্ধ নাই। ধরে বলেন প্রশংসা করার মাধ্যম কয়টা? নবী বলেন 3টা মাধ্যম রে। ওই 3টা মাধ্যমের মধ্যে 1 নাম্বার মাধ্যম হলো যখন আল্লাহর কোন বান্দা তার জবান দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামতটা তখন বাড়ায়া দেয়। 2 নাম্বার, বান্দা যখন নামাজের সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ তাআলা বান্দার নামাজের সিজদার মাধ্যমে অসংখ্য অগণিত নিয়ামত বাড়ায়া দেয়। 3 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন শরীফটা খুলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে তার প্রশংসা কবুল করে। এই জন্য কেউ জবান বন্ধ না রাইখা আল্লাহর প্রশংসা করার লক্ষ্যে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله محمد وعلى آله মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মনে বান্দনা শয়নে সফনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا محمد। কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না নাই আমার নবীরে কান্দাইলে কাঁদবা আসরে। আল্লাহুম্মা জুরে লা মুহাম্মদ ওয়ালা লি সাইয়্যিদিনা
মোহাম্মদ লা ইলাহা লা যিকির লা ইলাহা লাল্লাহ ভালো লাগে লা ইলাহা বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে বাইরে ওই লে পীর মুর্শিদের দয়া চাইলা ইলাহা লা যিকির লা ইলাহা বন্ধু নামার রোজা সেই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন শত করে বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা তুলে জোরে একটা তাকবীর হবে না রে তাকবীর আওয়াজ মানিলে বাবা হাত নামান আমি আপনাদের কাছে মদিনা শরীফের একটা ওয়াকিয়া বলে আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী বলেন উম্মত রে যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় এই যে আমার মাথার মধ্যে লম্বা লম্বা চুল ছিল কিন্তু আমার মাথার লম্বা চুলগুলো আমি কাটা লাগছে আমি যখন অল্প কিছুদিন আগে হজে গেলাম আমি যাওয়ার পর আগে সর্বপ্রথম মদিনাতে গেছি আমি আমার লম্বা চুলগুলোর দুইটা ভাগ কইরা মদিনার নবীর রওজার দিকে ধরছি আর আল্লাহ নবী এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমারে বন্ড বলে অনেক মানুষ আমারে বেদাতি বলে আমি তো জানি লাহু শারুনিয়াত দিবু মান কাবাইহি আপনি নবীর চুল মোবারক আপনার ঘাড় মোবারকের মধ্যে পড়ত নবী গো মক্কায় যে হজ করার পরে আমার চুলগুলা কাটা লাগবে আপনি নবীজি আমারে আপনার রুহানি ফয়জত দান কইরেন আমি ওই মক্কা মদিনায় যায়া 5 ওয়াক্ত নামাজের পরে মদিনা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমি এত অল্প বয়সে যে মদিনায় আসতে পারবো আমি বুঝতে পারি নাই আমার আল্লাহ আমার অতি তাড়াতাড়ি কবুল করেছে আমি 2 নাম্বার আরেকটা দোয়া করেছি ইয়া রাসূলুল্লাহ আপনারও যার সামনে দাঁড়ায় গেলাম গো নবীজি আমি যেন আমার মা বাবার নিয়ে আবার মক্কা মদিনা আসতে পারি আর 3 নাম্বার আরেকটা দোয়া করছি গো নবী আমার বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে শত শত হাজার হাজার মানুষ নিয়ে আমি ওয়াজ মাহফিল করি আপনি নবীর দুরূদ সালাম করি নবী গো যারা আপনি নবীরে ভালোবাসে মোহাব্বত করে আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনায় আইনেন এ বাবা এ দাড়ি পাকা মুরব্বীরা যুবক নওজোয়ান ভাইরা পর্দার অন্তরালের মা সম্পদের অভাব নাই জায়গা জমির অভাব নাই ব্যাংক ব্যালেন্সে টাকার অভাব নাই বলে হুজুর এই টাকা পয়সা ধন সম্পদ আমার ভবিষ্যতের জন্য জমা করছি আর তোমার ভবিষ্যৎ 60 বছরে যা থাইমা যাবে মইরা যাইবা তোমার ভবিষ্যৎ 70-80 বছরে যা থাইমা যাবে মারা যাইবা জানো জায়গা সম্পদ কোনো কিছু নিয়ে কবরে যাইতে পারবা না কিন্তু যদি তুমি একবার মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারো মরার পরে আমার নবী তোমার সুপারিশ করে জান্নাতে লইয়া যাইবো শুধু তাই না রে শতক এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হয় কিন্তু আমার নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়ে যায় জায়গা কিনা কি করবা মরার পরে কবরে নিতে পারবা না 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামাতে হইলে তোমার জীবন ধন্য তোমার জীবন ধন্য এ বাবা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দান করে তোমার কি মনটা চায় না রে মক্কা মদিনা যায় হজ করতে আমি
আমি দেখছি অনেক মক্কা মদিনার মেহমানরা মক্কা মদিনাতে যাইয়া বুড়া বুড়া মানুষ লাঠি বট দিয়া দিয়া মক্কায় ঢুকতেছে, কিন্তু একটা চক্কর দেওয়ার পরে হাতের মধ্যে আর লাঠি নাই। আমি জামালপুরের এক মুরব্বী আব্বারে প্রশ্ন করলাম, বাবা হাতের মধ্যে না লাঠি ছিল, লাঠি কই? কয় হুজুর গো, মক্কার সামনে আসার পরে শরীরে শক্তি কই থেকে আসছে আমি জানি না। আমি দেখলাম এমন ভাবে রজম করতেছে, মনে হয় কোন যুবক ইয়াংস্টার ছেলেরা রজম করতেছে। আমি দেখা বড় খুশি হয়ে গেলাম। ও মা, পদ্মার অন্তরালের আমার শতকের মা গো, বর্তমান স্বর্ণের বাজার মূল্য 2,17,000 টাকা। এই 2,17,000 টাকা দিয়া স্বর্ণ গয়না তোমারে পরায়া কবরে দিবে না, সাদা মার্কিন কাপড় পরায়া কবরের বাসিন্দা বানায়া দিব। ওই স্বর্ণ গয়না গুলা মজুদ না কইরা যদি কোন মহিলা মক্কা মদিনা যাইতে পারে গো, ওই মহিলার মনে শান্তি লাগবে, আরাম লাগবে। প্রবাসীর বউয়েরা স্বামীর কাছে প্রতি বছর বছর স্বর্ণের এটা না সেইটা চায়। আমি তো চিন্তা করি এ প্রবাসীর সন্তানেরা, প্রবাসীর ছেলেরা, প্রবাসীর আব্বারা, প্রবাসীর ভাইয়েরা, প্রবাসীর স্ত্রীরা যারা শুনতেছ, তোমরা তোমাদের প্রবাসী ভাইয়ের কাছে, তোমাদের প্রবাসী বাবার কাছে, প্রবাসী সন্তানের কাছে, প্রবাসী স্বামীর কাছে টাকা পয়সা, মোবাইল, দামি ঘড়ি চাইও না। তোমরা চাইবা প্রবাসে কামাই কইরা আপনি আমাদেরকে একবার করে মক্কা মদিনা নিয়ে হজটা করান। আল্লাহর কসম করে বলি ও মেম্বার সাহেব, এত শান্তি লাগে, এত আরাম লাগে। যেই খোদার ইবাদত করেন, যেই খোদার বান্দা দাবি করেন, যেই নবীর উম্মত দাবি করেন, যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী মিজানে, যেই নবী ফুলসেরাতে তরাইব, ওই নবীর মদিনা যদি না দেখা মুইরা যান, এই লাভ হবে না, এই মরম দিয়া কোনো লাভ হবে না। যে খুদার কাবাঘর দেখতে এত সুন্দর, ওই খুদার কাবাঘর না দেখা যদি মারা যান, এই মরম দিয়া কোনো শান্তি লাগবে না। আরে যে মরণে, সে মরণে শান্তি পাবো না, না গো, সে মরণে শান্তি পাবো না। আরে মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না। বলেন সেই মরণে শান্তি। বাবারে জবান তো আমার আল্লাহ দিছে মোহাব্বতে, বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। আরে মদিনার ওই রওজা পাকে আছে নবীজি, ওই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। বলো ওই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। মদিনার রওজা পাকে আছেন নবীজি, সেই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। বলো সেই নবীকে দেখার লাগি ডাকতেছি আজি। ওগো নবী ডাইকান না, ওগো নবী ডাইকান না সোনার মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাবো না গো, সেই মরণে শান্তি পাবো না। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কইও গিয়া নবীর কাছে এই দুঃখীর আরজি। বলো কইও গিয়া নবীর কাছে এই দুঃখীর আরজি। বলেন কে যাও তুমি মদিনাতে ওরে বাই হাজি, কইও গিয়া মদিনাতে এই দুঃখীর আরজি। কইও গিয়া মদিনাতে গোলামের আরজি। যেন নবী ডাইকানে গো, যেন নবী ডাইকানে গো সোনার মদিনা, ওই মরণে শান্তি পাবো না গো, ওই মরণে শান্তি পাবো না। বলো মরণ আমার হয় গো যদি না দেখে
বলেন মরণ আমার হয় গো যদি না দেখে সেই মরণে শান্তি না, বলেন সেই মরণে মদিনাতে যেতে কান্দে আমার অন্তরে খানি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি, বলেন মদিনাতে যাইতে কান্দে আমি নবীজি, লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি, বলো লইয়া যাও না ওই মদিনায় দয়াল নবীজি, দেখিব নবী নূরের ছবি মনে কল্পনা, বলেন দেখিব নবী নূরের ছবি মনে কল্পনা, সেই মরণে শান্তি পাব না গো, সেই মরণে শান্তি পাব না, বলেন মরণ আমার হয় গো যদি না দেখে মদিনা, সেই মরণে শান্তি পাব না। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন মরার আগে একবার মদিনা যাইতে চাই কি চাই না? মুসলমান ওই মদিনায় এত মজার জায়গায় আছে, ওই মক্কায় এত মজার জায়গায় আছে গো, আমার নবীজির রওজা মুবারকের পাশে এত সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে জান্নাতে নামাজ পড়ার সওয়াব প্রদান করবে। শুধু তাই নাই রে বাবারা, আমার দয়াল নবীজি যে জায়গায় বৈশা বৈশা আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারকের মধ্যে মাথা রাইখা উনি দুনিয়ার জমিনে আমার নবীজির স্ত্রীর সঙ্গে কথা বলতেন, ওই উস্তুনে আয়েশাটা ওই জায়গাটার মধ্যে আছে। শুধু উস্তুনে আয়েশা নাই, আমার নবীজি যেই মিম্বরের মধ্যে দাঁড়ায়া যে গাছে দূরে দূরে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা নামক একটা গাছ সেই জায়গার মধ্যে আছে। শুধু তাই না রে তাই না, আমার নবীজি বাহিরের মেহমানদের সাথে যেই জায়গায় বৈশা বৈশা কথা বলতেন, একটা গাছ আছে উস্তুনে আহাদা, ওই গাছটা সেই জায়গার মধ্যে আছে। তুরস্কের সরকার যখন সৌদি আরবকে শাসন করেছে তখন বড় বড় পিলার কইরা ওই গাছগুলাকে আবদ্ধ করে ফেলেছে। আমি আমার এই ঠোঁটগুলা দিয়া ওই গাছগুলার মধ্যে চুমা দিছি, বুকটা দিয়া জড়াইয়া ধরছি। শুধু তাই না রে বাবা, আমার নবীজি যেই মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেন, ওই খুতবা দেনওয়ালা মিম্বরটারে আমি চুমা খাইছি আমার এই মুখটা দিয়া। শুধু চুমা খাই নাই, ওই মিম্বরটার পাশে দাঁড়ায় আমি 6 রাকাত নামাজ আদায় করেছি। 2 রাকাতের বেশি কেউ পড়তে পারে না। আমার একজন আব্বা জান আছেন লন্ডনে, মঞ্চেস্টারে থাকেন, জনাব কবির আহমদ সাহেব। উনি যেই লোক বাধা দেয় তার সঙ্গে ইংলিশে কথা বলতেছে, আর আমি দাঁড়ায়া ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়ছি। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ একবার তুমি আমার মদিনায় নিছো, একবার মক্কায় নিয়া আমার 100 পরে 10টা উমরা হজ করাইছো। আল্লাহ আমারে বারবার মক্কা মদিনা লইয়া যাইও। আমি আমার মুখটা দিয়া কাবার গিলাপটাতে কয়বার চুমা দিছি, আমার হাতটা দিয়া আমি কাবার গিলাপটারে দইরা আমার গায়ের মধ্যে কাবার গিলাপের গ্রানটা লাগাইছি। আমি এই 10 বার উমরা হজে আসার সময় সহ হাজরে আসওয়াদ যে কালো পাথরে চুমা দিলে গুনাহ ঝইরা পুরা যায়, ওই পাথরে আমি 11 বার চুমা দিছি। আমি শুধু কইছি আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করতে পারো কি? আমি এটার বিশ্বাস আমার অন্তরে রাখি, তবে আমি গুনাহগার, আমি বিশ্বাস করি তুমি মাফ না করলে আমারে কেউ মাফ করবে না। আল্লাহ মরার আগে বারবার আমারে তোমার ঘরে আইনো, আমার মা বাপরে লইয়া যেন আইতে পারি সে তৌফিক দিও। আব্বাজি যে মক্কার এত দাম, মদিনার এত দাম, এত সম্মান, আপনারা বলেন আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, জোরে তাকবীর। এই যে না বেড়া মাইক লাগবে না, আমি বলারে মাইক মারহাবা জোর আছে। বিয়া করছিস তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। যারা যাইতে চাই জবান খুলেন, জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া
রেনে দয় রেনে নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আল্লাহ শব্দটা মুখ দিয়া বাহির কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এমন ভাবে জাতের জিকির করবেন যেন আপনার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেয়। মুহাব্বতে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম সেনা নয়নে আমার গো নিবাগ মুর্শিদ গো নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ 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 কার লোক যেই যা বলো বলবো না প্রেম জীবনে আমার বলি বাগ মুর্শিদ কেব নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জুনজুনি বাজে নাকি? আল্লাহ 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 আমারে বলি বাগ মুর্শিদ কেব নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জইলা কইরা অন্তর হইছে সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জইলা কইরা অন্তর হইছে সাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দোরে যদি যদি যাইবার মুর্শিদ প্রেম সিং কাইলা কে রে আমার রইব রইবাগ মুর্শিদ কেব নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া সুরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া সুরাইতাম পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মারহাবা আইরে বনপুরা হরিঙ্গি ইগনির মতো আমার রাইতে বাদ সালা দয়াল বাংলা নো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণে মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছ মাশাআল্লাহ
হাইরে বন পুরা হরিয়ে ইনের মত গো 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 আমার রাইতে বারে সালা দয়াল মুর্শি গো মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালা আর বিং চাইতে সালা গো গো আমরা শহীদ পাজি না কারবালা আর বিং চাইতে সালা গো গো আমরা শহীদ পাজি না হাই গো হাসান শহীদ সোহরাইতে হোসেন কারবালা হাই গো হাসান শহীদ সোহরাইতে হোসেন কারবালা কারবালা আর বিং চাইতে সালা গো গো আমরা শহীদ পাজি না মাশাআল্লাহ আল্লাহ 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 হাইরে গুনের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এ জিদার দুশমন তোমায় এ জিদার দুশমন তোমায় মারি লোপরানে গুনের বাঙাই বাঙাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গাছের পাতা চৌড়ে পড়ে সখী নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার পাম তোরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেইজন কারবালার পাম তোরে গুনের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাইরে ও গুনের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আস গো রাগব তিরখা ইলো পানি রোকা রোনে সাইনাল কে বন্দি করিল এ জিদার শয়তান মারহামা আল্লাহ 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 ইয়াস গো তিরখা ইলো পানি বন্দি করিল এ জিদার শয়তান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট পাইল হোসেন কারবালার প্রান্তরে গুনের বাগাই বাগাই রে কারবালা নিল তোমায় কে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহর জিকির করলে মনে শান্তি লাগে না অশান্তি লাগে? ও বন্ধু, আর ডাইনে বামে না যায় যেহেতু আল্লাহর জিকির করে কলবটারে পরিষ্কার করে ফেলছেন, আসেন এবার আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। যারা মুমিন বান্দা তারা দাম বড় বেশি, যারা মুমিন বান্দা তারা সম্মান বড় বেশি, যারা নামাজি তারার দাম বড় বেশি, যারা রোজাদার তারা সম্মান বড় বেশি, যারা হালাল খায় তারার সম্মান বড় বেশি। কিন্তু আমি আজকে ওয়াজটা করলে শতক এলাকার বহু মানুষ বেজার হইব, কারণ আবার ওয়াজের মধ্যে সুদখোররা বেজার হয়। আমি জানতে চাই বাবারা, সুদখোররা যদি বেজার হয় আপনাদের মনে কি কোনো কষ্ট যাবে নাকি? কারণ আমাদের সমাজের মধ্যে সুদখোরে বইরা গেছে গা। এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়,
সুৎকুর গুলারে দূরে নিয়ে মসজিদের সেক্রেটারিও বানায়, সুৎকুর গুলারে দূরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আর আমার বলতে বড় শরম লাগে রে বাবা, যারা সুদ খায় এদেরকে একটু শরম নাই, যারা সুদ খায় এদের একটু লজ্জাও নাই, যারা ঘুষ খায় এদের একটু হায়া নাই, শরম নাই। এরা কেমনে সুদ খায়া ঘুষ খায়া পরের হক মেরে খায়া সবদারি করতে যায়, মসজিদের সভাপতিগিরি করতে যায়, কারণ এরা তো হারাম করে এরা নিজেরাই জানে। আর যে ব্যক্তি উলঙ্গ ল্যাংটা থাকে এই ব্যক্তির কোনো শরম থাকে না। এবার আপনারা বলেন বাবারা, সোনার বাংলাদেশে সুদখোর কি বেশি না কম? কালকে সাদওয়ানে মুখটা দেখে যাচ্ছে, একজনে অ্যাঙ্গেল থেকে মারবো, দেখছিস নি কালকে ওয়াজ দা শামিম রেজা একবার জিলে শেখ করছে। আচ্ছা আমি সুদখোর বাইরে বাইর করে দেই। দেখেন সুদখোর কয় প্রকার শুনেন একটু মনোযোগ দিয়ে। দেখবেন আজকের ওয়াজের হ্যান্ডেলের বহু মানুষের উপরে ওয়াজ করে যাবো গা। বাবা মেম্বার তোমরার প্রতিনিধি দেখা আমার আব্বাজান তোমরার পক্ষে কথা কয়ে লাইছে। আমার আব্বাজান আমি লাখো কোটি শুকরিয়া ধন্যবাদ জানাই যে এলাকার মানুষের প্রতিনিধি, এলাকাতে কোনো মানুষের অন্যায় তিনি নিজে ডাইরেক্ট কয় নাই, গোপনে গোপনে ঠিক করতে যায়। ও বাবারে, কিন্তু কবরে হাসুরে তো মেম্বারে তোমরারে বাঁচাইতো না। এখন না মেম্বার পুলিশের হাত থেকে কাইরা লইয়া রাখিয়া দিব, এখন না মেম্বার জগরা ফাসাদ গুলা বন্ধ করে দিব, কবরে তো ফেরেশতারা কাঁচা গাছের গোড়া দিয়ে বেরাইব। কেমনে বাঁচবি রে হারাম করেরা, কেমনে বাঁচবি রে সুদ করেরা? ভাই ভাতিজার জমি যারা দখল করো, মা বাপ মরার পরে যারা বইনের হক মেরে মেরে খাও, ছোট ভাইয়ের হক যারা বুঝে দেও না, কেসা মারি মারবো। আল্লাহ কোরআনে কয় আযাবুন শাদীদ, এই মাইটটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি। এবার আপনারা বলেন সুদখোরের ফিডাটা কি কম না বেশি? কোন সমস্যা আছে? ও বাবা শুনো, এমন অনেক সুদখোর আছে যারা সপ্তাহ সপ্তাহ সুদের টাকা লাগায়। এক জাতের সুদখোর আছে মাসে মাসে টাকা লাগায়, আর এক জাতের সুদখোর আছে 1 লাখে বছরে 30,000 করে খায়। আসেনি মেম্বার কদুর বড় মেম্বার সাহেব কইবো যে আছে। এ বাবা শুধু তাই না, দেখবেন রে বাবা এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি দেখতে নিয়ে সুদের উপরে টেহা লাগায়। যদি কয় চাচি দেখেন না আপনার কাছে 10,000 টাকা আসেনি, একটা মাস পরে দিয়ালামু। চাচি কয় আমার কোনো টাকা পয়সা নাই, তবে আমার বইনে দিছিল সাইলা দিবার লাগিয়া, এ টেহাটা দিয়া তাই চলে। বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো সমাজে আসেনি। আরে বেটা শরম না, এটা বালা মারহাবা কয় না। এ বাবা শুধু এই সুদখোর না, শতকের মানুষ তারা সুদখোর কইব, এই কথাটা চিন্তা কইরা শতক এলাকাতে সুদের টেহা লাগায় না। একটা কোনা দিয়া জায়গা বেচে, জমি বেচে, অথবা সরকারি চাকরির পেনশনের টেহাটা পাইয়া এই সুদখোরটা কি করে জানেননি? ব্যাংকে নিয়ে 10 লাখ 15 লাখ রাখিয়া দেয়, মাসে মাসে তুল্লা তুল্লা খায়। 10 বছর পরে 10 লাখ করলে 10 লাখ 20 লাখ হয়ে আসে। এটার নাম দিতে সরকারি ভাবে এফডিআর। এটা কোনো সাধারণ সুদ না, এটা হলো ন্যাশনাল সুদ। এমন সুদের টাকা লাগায় লাগায় বছরে বছরে তুল্লা তুল্লা খায়। যদি দোকানে বইয়া চা খায় কাকা, আপনি তো কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ সালা আছে না, আল্লাহ সালাই নাম দিয়ে সুদের টাকা খায় এমন মুরব্বী আসেনি। আরেকটা সুদ আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়াই। আপনি মাহফিলে কি সভাপতি সভাপতি সুজন বেটা ওয়াজটা আমরা সুজয়ে বইতে ওয়াজ শুনতে হইলে একটু দিকে দিকে যাই বল। আপনি আসেন তো জায়গা, কালকে যদি কেউ কিতা বেটা কি মূল্য আনছো, ইটা মূল্য তো বালা না, এটা কইবা ইতা মোল্লার মাছ যদি মাথা বুঝবা, এটা আর কেউ না। কথা কয় না ঠিক না বেটি? এ বাবা শুনো শুনো শুনো, শুধু তাই না রে,
আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শুনো, এই সুদখোর যারা, ঘুষখোর যারা, হারামখোর যারা, তাদেরকে আমার আল্লাহ তাআলা যে জাহান্নামে রাখবো, ওই জাহান্নামের নাম আর অন্য কোনো কিছু না, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই জাহান্নামের মধ্যে রাইখা আল্লাহ তাআলা তারারে কি খানা দিব জানো? কারণ জাহান্নামীরারও তো পেটের ভুক লাগবো, জাহান্নামীরা আফসোস আফসোস করব, খানার জন্য বড় হাই হুতাশ করব। আল্লাহর নবী কয় জাহান্নামী সুদখোর ঘুষখোর যারা, পরের হক মাইরা খায় যারা, এদেরকে আমার আল্লাহ তাআলা একটা পানি দিব খাইবার লাগা। ওই পানিটার নাম তিরমিজি শরীফের হাদিস পড়তেছে, দেখলাম বুখারীর হাদিস এটা। আল্লাহর নবী কয় ওই সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যে পানি দেওয়া হবে, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল, মানে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর ফুস দিবনে সুদখোর খাবালা করে খাইতে পারবো? বাবা বউ কেমনে ফোন দিয়ে সুদ খাওয়াই শোনা, দেখবেন আপনারে কইতাছে তুমি যে জিতা ইনকাম করো সব খরচ করে নাও, আমরা আবুদ্দা ফুয়াফুর উত্থানের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা DPS করি। এমন ডিপিএস এর নাম দিয়ে সুদের টাকা খায়, এমন মার্কার ফুকো আছে না? না, এক ব্যাংকের কর্মকর্তা, আমি এক মাহফিলে কথা কোনে হুজুর, ইয়া আপনার মতো কয়েকজন হুজুরই তো এটার যায় বেশি এটা দালাল দালাল। এটার নাম সুদ দেয় নাই, নাম দিছে মুনাফা। এটা এমনি মাইকা জুইকা এমনি খায় না, কথা কয় না রে। মাঠে আজকে শ্রোতা এক নাম্বার শতক যে শ্রোতা আছে, আমি তো হাত দিয়ে যখন ঢুকি আমার কাছে মানুষ মনে নাই, মানে যে ফ্যান্ডেল পুরা মানুষের সবটি ভাগলা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। 3 বছর পরে টান দিছি, এটা আমি 3 বছর একবারও গাইছি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে। হায়রে আয় না আইবো তো রেল মে লাদুনি আইতুইবো সাদালি আমি এন দিয়া শোয়া পিছন দিয়া কেল্লা শহীদ এর লগে দিয়ে সারা পড়া এর লগে দিয়ে ইন্ডিয়া নাসিরউদ্দিন শিবা সালা এন্ডা আবার বুরহানুদ্দিন আউলিয়া, আবার এদিক দিয়ে হযরতে আপনাদের এলাকাতে তো হ্যাঁ শাকিজির, এরপর আবার গেসুদারাত কেল্লা শাহ রহমাতুল্লাহ কেল্লা না এই জায়গা দেহটা তো আপনার এলাকায় রুহানি আলমে লাদুনি আইতো না, কথা কয় না ঠিক কিনা? আমি জানি এই এলাকায় আটকুশি দরবার অনেক মুরিদানরা আছে, ঠিক না? আছেন না? হ্যাঁ, আবার আছে কয়েকজন আমার লোকে দেখা করছে যে আমি মাইজবান্ডারের মুরিদ, যারা যে জায়গার হন ফুলতুলির দরবার কর যেখানে হন আব্বাজি, আমার কাছে কিন্তু এটা লইয়া দ্বন্দ্বটা নাই। কে লেগে নাই? কারণ অনেকজন আপনার মসলক, আপনার দরবার, আপনার তরিকা আলাদা হইতে পারে, খেদমত কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকের আছে, আছে না? আছে কয় এলমে লাদুন হাসিল হব, আরে কলব জিন্দা হয়ে যাবে, এলমে লাদুন হাসিল হবে, আরে দুস্ত দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, আরে দুস্ত দুশ্মনের সমান হবে কিসের ভাবনা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা, আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে এই দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জবান খুলে জোরে কন্যা মারহাবা। আমি ডাক্তারে গেছি, তাহলে 10-15 লাখ টাকা নিয়ে যান আমার মাটারে হাঁটার ব্যবস্থা করেছেন। ডাক্তার আমার মাথায় হাত বুলে গেছেন, আমি সাহেব টাকা দিয়ে সব হইল। আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি রাখি, আমার মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো তারপরে আমি আমার মা বাপ বাইরে এলে আমি হসপিটাল, আমি নিজে গেছি। আমি এক সফরে আমি 10 বার উমরা করছি। হাজরে আতরে সুমা দিতে কত কষ্ট, যারা মক্কা মদিনা গেছে তারা জানে। আমি এক সফরে 11 বার সুমা দিচ্ছি। আমি আফাল চাইলে আমি পারতাম, আমার শরীরে শক্তি আছে। আমি চিন্তা করলাম এতবার সময় দিয়ে কি একবার সময় দিলে তো গুনাহ শেষ, 11 বার সময় দিয়ে লেছি না, অন্যদের সাথে ব্যবস্থা করি, এরপর আর যাইনি। আমি বাড়িতে গেলাম, আমার কাছে ভালো লাগে না,
আমি বাড়িতে যাওয়ার ঘরের দরজার আওয়াজটা শুনলে আমার মা কি আড়ারে এমনি করে ডাক দিবে। এখন ডাক দেয় উঠে আসতে কষ্ট, আমার ভাইয়ের ডাক দিয়ে চলে, আমার বাবার ডাক দিয়ে, আমার খুব কষ্ট। আমার জীবনটা সব আছে, মনে করেন আমার আম্মারও সুস্থ করে ধরেন যে আমার সংসারের মাজাটা ভেঙে গেছে। হয়তো আল্লাহ তাআলা আমাদের কোনো গোপন গুনার কারণে আমাদেরকে শাস্তি দিতেছে। একটা আবদার করি, আবদারটা হলো যদি কোনোদিন আম্মা আব্বার সাথে ওসা গলায় কথা, আম্মা আব্বারে ধমক দেওয়া, বাইর থেকে আসছেন বউ কোনো কথা কইছে, মা বাবার একটু ধমক দিয়ে কথা কইছে, দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা লাগে আপনার পাউডা পরিষ্কার করে দেন। শুধু ও আদা করবেন এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডির ধরে মাপছেন। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাবো, আগামীকালকে যদি শতক বাজারে শতক কোনো দোকানের ভিতরে দেখেন কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম দাদা ছোট মানুষ, তার ওয়াজ শুনা আমার ফুটে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়েছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি না, আমিও কি মাপ চাইতাম? হ্যাঁ, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার ওয়াদের বয়স 9 থেকে 10 বছরে পড়ছে। আমি কি আপনার মনে হয় কামেল পরীক্ষা দিছি? আমি কি পড়ালেখা দিয়ে বক্তা? আমি ক্লাস 6 আর 7 যখন পড়ি মাদ্রাসায় তখন শুনছিলাম মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া পাওয়া যায়। ওই দিন আমি রাত্রে আমরা বাতার বেড়ার ঘর চিনি গোবর দিয়ে লেপাতে ঘর বানায়, এই বাতার বেড়ার ঘর, আমি ঘরের ভিতরে ঢুকিয়া আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় মা পায়ে চুমা দিচ্ছি। এখনো দেয় চুমা, এখন যে সদাক অবস্থায় চুমা দেয়। আমার দাম কমে গেছে, দামি গাড়ি চড়া, দামি বাড়িতে রাখে, মাদ্রাসা, দেশে বিদেশে অনেক ভক্তবৃন্দ। এক বিডি ওই মমি সিং এর হালুয়াঘাট বাড়ি 60,000 টাকা দামের মোবাইল নিয়ে বাইক ফল ফ্রুট আস্তা উড়া ফুরাই না লইয়া হাজির। আমার গায়ে আপনি যা দেখতেছেন যে আমার কিনা কিছু নেই, মানুষের সব ভক্তবিন্দু নিয়ে আসে। কেন? আমার যোগ্যতা দিয়া, পড়ালেখা দিয়া, কসম করে কই না, সব একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার কারণে। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাই, বলে হুজুর কোনো অন্যায় করছে তবুও মাপ চাই। তোমরা যারা ছোট ছোট বাচ্চারা আছো, মা বাবা তোমাদেরকে কোনো কাজের কথা বললে ফাটতাম না করে তোমরা অন্যদিকে চলে যাও, আল্লাহর কসম এই মা বাবার মনে যদি এই ফাটতাম না বলার কারণে যদি কোনো কষ্ট যায়, জীবনে টাকা কামাই করতে পারবা, শান্তি হইতে পারবা, কোনোদিন বড় হইতে পারবা না। মা বাবার কথা শুনছো না, কোনোদিন বড় হইতে পারবা না। আম্মা আব্বার কাছে মাপ চাইও, ইজ্জত কইরো, সম্মান কইরো। আম্মা আব্বা কিছু কইলে মাথাটা নিচা করে শুই, আম্মা আব্বা ধমক দিলে শুই। এখানে অনেক পোলাপান আছে আর চিন্তা করে হুজুর যারা বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ চাইল, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাই? অনেকে আছে এখানে হুজুর যারা বাড়িতে মা আছে তার বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইল, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই? এই সন্তানগুলার জিগান, তারা মা বাবা তারা বড় কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া মা খাওয়াইছে, বাপে নিজে না খাইয়া খাওয়াইছে, লুঙ্গিটা সিরা ছিল পরে নাই, জুতা সিরা তলাটা রাস্তার সাথে লাগবে, আব্বা নতুন জুতা কিনে নাই, শীতের দিন ছোট ছোট জুতা কিনে না দিচ্ছে, আপনি এই জুতা পরে খাটের উপরে দৌড়াদৌড়ি করছেন, মনে করে দেখেন। আজকে আপনার কাছে টাকার অভাব নেই, আব্বারে 500 টাকা দিয়ে কিনা একটা লুঙ্গি পরাইতে পারেন না, কেমনে? আব্বা কবরে। আপনার মা নিজের কাপড়টা সিরা গেছে, সিলাইছে, সিলাই সিলাই পড়ছে, কিন্তু আপনি স্কুলে যাইতে 10 টাকা 15 টাকা দিয়ে দিচ্ছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার জিগেছে পুত্রে ভাত দিকে আস না, পেটটা দিয়ে পিঠের লোকে লাইগে রয়েছে। আর এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগাইছে, কে জিগাইবে? মা কবরে। মা বাপ অনেকেরই কবরে আছে। মা বাপ যদি পয়সা থাকতো প্রতি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইলে 12 মাসে 12,000 টাকা লাগবে। মা বাপ যে কবরে চলে গেছে, যদি প্রতি মাসে 2000 টাকা মা বাবার খাওয়ান খোরাক হিসেবে লাগতো, 24,000 টাকা লাগতো 12 মাস। মা বাপ কবরে চলে গেছে, সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে, সব দিয়ে গেছে। মা বাপ যদি তোমার জায়গা জমি বাড়ি না দিয়ে যাইতো, তুমি যদি ভাড়া থাকতা শতক এলাকায় কোনো ঘরের ভিতরে কোনো বাড়ির ভিতরে 5,000 টাকা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো, কিছু লাগে না। মা বাপ সব দিয়ে গেছে। একটা সন্তান আছো যে দাঁড়ায় করবে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আগামী বছরও এই শতক শানি রিসালাত যুব সংঘের মাহফিল হবে, আমি আমার আম্মা আব্বার জন্য 10,000 টাকা আল্লাহর রাস্তায় কোরবান করে দিব। একজন সন্তান যার মা নাই, যার বাবা নাই, হাতটা তুলে মাশাআল্লাহ কোন নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম কি? আপনার নাম কোন? আপনার নামটা কোন? না
আপনার নাম জাহাঙ্গীর? মারহাবা। জনাব মোহাম্মদ খালেক মিয়ার সন্তান, তার আব্বাকে সম্মান করে, দান করে। رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদো, আল্লাহ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই শতক শানের রিসালাত যুব সংঘের উদ্যোগে মুর্দেগানের রিসালে সাহাব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার দরবারে জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদো। আজকের মোনাজাতে কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে বাণী বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায় আল্লাহ। কে জানি রাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা টান দিয়া বাম দিকে নিয়ে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করলে মা বিদা থাকায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা থাকায় ঘুমাইছে। আল্লাহ এমন মা যাদের কবরে, আমার কবরে আর আযাব দিও না। ও দয়াল আল্লাহ, আল্লাহ যেই মা নিজে না খেয়ে আমারে কষ্ট করে খাওয়াইয়া মানুষ করছি, আল্লাহ আমার এই মা অসুস্থ বিছানায় পড়া আমার আম্মারে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও। এখানে অনেকে হাত বাড়াইছে যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ তুমি তারার মা বাপরে সুস্থ ফরমাও। আল্লাহ মা বাপরে সুস্থ কইরা দাও, মা আব্বার খেদমত করার মতো তৌফিক তুমি তারারে দান কইরা দাও মাবুদু। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াগার। আল্লাহ অনেকে আছে মা বাবা বেঁচে আছে অসুস্থ, তারারে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে দোয়া চাই আল্লাহ, তাদের প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও বাবু। আগামী বছরের জন্য অনেকে 20,000, 10,000, 11,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা দান করছে, তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে তুমি ক্ষমা করে দাও, আমার প্রবাসী ভাইদের কামাই দিতে বরকত দাও, প্রবাসী অনেকের আঁকা বানায় আঁকাবার ব্যবস্থা করে দাও আল্লাহ। যে প্রবাসীরা দোয়া চায় আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দেগি তুমি নসিব করে দাও আল্লাহ। খাস ভাবে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম আল্লাহ, বিশেষ করে শতক শানের রিসালাত যুব সংঘের উদ্যোগের মাহফিলের যুবকরা আল্লাহ, তাদের প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করো মাবুদু।
প্রত্যেকটা যুবককে হযরত ইমাম হুসাইনের সাথে হুসাইনি যুবক হিসেবে কবুল ও মঞ্জুর কইরা নাও। যারা ব্যবসা করে বরকত দান করে দাও, যারা চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করো আল্লাহ। এই মাহফিলের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওলামায়ে কেরাম যা বয়ান করছে প্রত্যেকের বয়ান তুমি কবুল করে নাও। বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান কইরা দাও আল্লাহ। এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত তুমি দান কইরা দাও। এই যুবকরা যেন মাহফিল প্রতি বছর করতে পারে সে তৌফিক তুমি দান কইরা দাও আল্লাহ। বিশেষ করে আমার এই হাফেজ সাহেব হুজুর সহ যারা যারা মাহফিলের মধ্যে সহযোগিতা করে তারারেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার একজন ভাই শহীদ ওসমান হাদির জন্য দোয়া চাইছে আল্লাহ, ওনার দোয়া কবুল কইরা বান্দাটারে তুমি কবুল ও মঞ্জুর কইরা নাও। যে যার জন্য দোয়া করে, বিশেষ করে মেম্বার সাহেব ওনার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাইছি আল্লাহ। খালেদা জিয়ারে মাফ করো, ওনার নেতৃবৃন্দুর পক্ষ থেকে তুমি তারে ক্ষমা কইরা দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আল্লাহ। আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক আমাদেরকে বারবার দেখার তৌফিক দান কইরো। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল। ও দয়াল, যারা হাত বাড়াইছে প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি দাবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।